আমরা এই ব্যাটারি রিকশার ছিনতাই চক্র অর্থাৎ একটা ডাকাতির প্রায় সকল আসামিকে অ্যারেস্ট করেছি, 7 জনকে অ্যারেস্ট করেছি। সে বিষয়টা জানানোর জন্যই আপনাদেরকে ডাকা। তা বাদী হচ্ছে জনাব কোয়েল হোসেন, তার বাড়ি হলো গৌরীপুর, তামালতলা, বাঘাতিপাড়া, নাটোর। সে আপনার পেশায় হচ্ছে একজন অটোরিকশা চালক। তিনি 14 তারিখ রাত্রে আনুমানিক 8 ঘটিকার সময় যাত্রী নামিয়ে হরিশপুর টার্মিনাল দিয়ে নিচা বাজারের দিকে আপনার আলসান ক্লিনিকের সামনে রাস্তার উপর যখন যাচ্ছিল, তখন বেশ কিছু আসামি, পরে যাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, শাকিল, সাইদ, রুবেল এবং অজ্ঞাতনামা আরও 2-3 জন অটোরিকশায় জোর জবরদস্তি করে তারা অটোরিকশায় উঠে পড়ে এবং এই ঘটনাস্থল থেকে তারা কালেক্টরেট স্কুল হয়ে গুনারি গ্রামগামী পাকা রাস্তার উপর বড় আমবাগানের পাশে নিয়ে যায় এবং সেখানে আসামিগণ তাকে রিকশা থামাতে বলে এবং রিকশা থামানোর পর তারা একটা মোবাইলে তাকে একটা ভিডিও দেখায় যে বাদীর সাথে হিজড়ার শারীরিক সম্পর্ক আছে এবং এই প্রমাণ তাদের কাছে আছে বলে আসামিগণ যোগসাজশে এবং নিজ নামীয় ব্যাটারি রিকশাটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু কোয়েল তার রিকশাটা আসামিদেরকে দিতে চায় না এবং তখন আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে আরও অজ্ঞাতনামা 2-3 জনের সাথে যোগাযোগ করে এবং আরও 2 জন আসামি সেখানে আসে। অজ্ঞাতনামা 2 জন আসামি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র আসামিগণ এলোপাথারি কোয়েলকে মারধর করে এবং পরবর্তীতে এই আসামিগণ তার কাছ থেকে 100 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে 50,000 টাকা সাইন করে 50,000 টাকা দাবি করে এবং কোয়েল যখন টাকা দিতে অস্বীকার করে তখন আসামিগণ বাদীকে তাকে আবার ভয়ভীতি দেখায় এবং একটা মোটরসাইকেলের মাঝখানে তাকে নিয়ে নাটোর থানাধীন চক্রামপুর ইসলামিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তায় তাকে নামায় দেয় এবং তাকে একটা আবার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে। এরপরে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে সে 50,000 টাকা চাঁদা দাবি করছে এবং আসামিগণ তার রিকশাটা নিয়ে যায়, অটোরিকশাটা। পরে বাদী চিকিৎসা নিয়ে আমাদের সদর থানায় যোগাযোগ করে বিষয়টা জানা মাত্র আমি অফিসার ইনচার্জকে পুরো অ্যাক্টিভ করি, আমাদের পুরো টিম অ্যাক্টিভ হয়। আমি সদর সার্কেলকে বিষয়টা তদারকি করতে বলি যে আমাদের যারা এই বিষয়ে খুব ভালো কাজ করতে পারে তাদেরকে, এবং আমরা ফাঁদ পাতি এবং এই ফাঁদ পাতার মাধ্যমে আমরা কাজ শুরু করার পর আসামি যে ওই যে ফোনে বাদীর সাথে যোগাযোগ করতেছে টাকা নেওয়ার, এবং আমরাও আবার সেটা তার লোকেশন এবং এগুলি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করে আমরা আসামি রুবেল, জাহাঙ্গীর, ইসমাইল, আবু সাইদগণকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের হেফাজত থেকে আমরা অটোরিকশাটা উদ্ধার করি।